আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মাত্র আজকে 1 মাস বয়স এই সরকারের। গত 17 তারিখে সরকার গঠন হয়েছে, আজকে 1 মাস। এই 1 মাসের মধ্যে এই সরকার যতগুলো উন্নয়নের কর্মকাণ্ড করেছে এবং যতগুলো জনসম্পৃক্ততামূলক কর্মকাণ্ড চালিয়েছে, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোন সরকার 1 মাসে এই ধরনের অভাবনীয় সাফল্যের দ্বার উন্মোচন করতে পারেননি। এবং জাতীয় সংসদ নির্বাচনের আগ এবং পর পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যেভাবে বিরোধী নেতাদের বাড়িতে গিয়ে বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক কালচারকে তিনি প্রত্যাখ্যান করে নতুন যে সংস্কৃতি চালু করেছেন, আগামীর বাংলাদেশে সেই ধরনের নতুন সংস্কৃতির ভিত্তিতেই এই বাংলাদেশ পরিচালিত হবে। যদি আমরা সকলে, সরকারি দল, বিরোধী দল, সকলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ইসলাম এই প্রশ্নে যদি আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে ফ্যাসিবাদ শক্তি, আওয়ামী অপশক্তি, ইসলাম বিরোধী অপশক্তি এই বাংলাদেশে আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আজকে এই 27 রমজান, এই পবিত্র ইফতার মাহফিলে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে চাই, আমাদের দেশ, এই দেশের প্রতিটি ইঞ্চি আমাদের জন্য পবিত্র, জায়নামাজের মতো পবিত্র। এই দেশের মাটি, স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। আগামী দিনে একটি নতুন সমৃদ্ধশালী আধুনিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে সদিচ্ছা, সেই সদিচ্ছাকে বাস্তবায়নের জন্য আমরা সকলে তার পাশে থাকব। আমরা সকলে নতুন আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব, সেই প্রত্যাশা রেখে মহান রব্বুল আলামিন আমাদেরকে সহায়তা করুন। আমাদের এখানে অনেক আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের বাগিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রব সাহেব, তিনি দোয়া পরিচালনা করবেন। দোয়া পরে আমরা ইফতারে শরীক হব। আমাদের যারা ভলান্টিয়াররা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, এই বাম পাশে অনেকগুলো জায়গা খালি আছে, এইখানে কিছু লোকজন শেষে যারা আসবেন তারা বসতে পারবেন, কিছু প্যাকেট এবং পানি বাম পাশে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ।